রানাঘাটের এই ভাইরাল দোকানটার রিলস তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো আমিও সেই রিলসগুলো দেখে আজকে চলে গেছিলাম সেই ভাইরাল দোকানটায়। আর আজকে সেই দোকানটারই ফুড রিভিউ দেব। আমরা অর্ডার করেছিলাম ঠাকুরবাড়ির রাজার ভোগ থালি। আর ঢুকতে ঢুকতেই ওখানে আমাদের দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস আর সাথে গামছা। মকটেলে আমরা অর্ডার করেছিলাম আম পোড়ার শরবত। তো প্রথমে আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা একটু টেস্ট করে নিয়েছিলাম আর তারপরে খেয়েছিলাম ওই আমপোড়া শরবতটা। তো যেটা আমার মোটামুটি ভালোই লেগেছে, রিফ্রেশিং ছিল। তো এরপর চলে এসেছিল সেই ঠাকুরবাড়ির রাজভোগের থালিটার বিভিন্ন আইটেমগুলো। এবার একটা একটা করে আমি খেয়ে তোমাদের জানাবো এর টেস্টটা কেমন ছিল। তাহলে দেখে নাও। প্রথমেই ছিল সাদা ভাত, তারপরে মিষ্টি পোলাও, ডাল, চিকেন কষা, মটন কষা, আমের চাটনি, মিষ্টি দই, গোলাপ জামুন, আর এদিকে ছিল লুচি, পাঁপড় ভাজা, স্যালাড, বেগুনি আর ফিশ ফিঙ্গার। এই পুরো আইটেমটা ছিল ঠাকুরবাড়ির রাজভোগের মেনুটিতে। যাই হোক, এবার ফুড রিভিউয়ের পালা। তো প্রথমে ট্রাই করেছিলাম লুচি দিয়ে এই চিকেন কষাটা, যেটা আমার খারাপ লাগেনি। তো লুচি দিয়ে চিকেন কষা দিয়ে খাওয়ার পরেই ট্রাই করেছিলাম ফিশ ফিঙ্গার। এরপরে নিয়েছিলাম ডাল আর সাদা ভাত। ডাল সাদা ভাত খেয়েছিলাম বেগুনি দিয়ে। বেগুনিটা আমার মোটামুটি লেগেছে, ডালটা ভালো ছিল। তো যাই হোক, এইগুলো দিয়ে খাওয়ার পরে চলে গেছিলাম মেন আইটেমে। মেন আইটেম তো জানোই তোমরা কী ছিল। মেন আইটেমে ছিল একদম মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, আর তার সাথে ছিল মাটন কষা। বাসন্তী পোলাওটা আমার সত্যি খুব ভালো লেগেছে, কিন্তু মাটন কষাটা আমার খুব একটা ভালো লাগেনি। আমি 10 আউট অফ 5 হয়তো দেবো এই মাটন কষাতে। যাই হোক, বাসন্তী পোলাও মাটন কষা দিয়ে খাওয়ার পর চাটনিটা একটু ট্রাই করেছিলাম। চাটনিটাও মোটামুটি ভালো ছিল। তারপরে ছিল মিষ্টি দই। দইটা নিঃসন্দেহে ভালো ছিল। মিষ্টি খাই না, তাও ভাবলাম শেষে একটা গোলাপ জামুন খাই, তো খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে গোলাপ জামুনটা ছিল অতিরিক্ত মিষ্টি, সেজন্য আমার খুব একটা ভালো লাগেনি। এবার ওভারঅল যদি ফুড রিভিউ দিই, আমি অনেক জায়গায় মোটামুটি এই থালি খেয়েছি, কিন্তু আমি এটা বলতে পারি এটা বেস্ট থালি ছিল না। বাট তোমরা ট্রাই করতে পারো, এখানে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আমার ওভারঅল